7.5 কোটি 1% কত হয়? 7.5 কোটি 1% কত হয়? 7.5 লক্ষ। 7.5 লক্ষ রাজাকার কিন্তু ছিল না মুক্তিযুদ্ধের সময়, ছিল? তাহলে 1% মানুষও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না। মানে 7.5 কোটি মানুষই মুক্তিযুদ্ধ করেছে, এটা জনযুদ্ধ ছিল, ঠিক আছে? তো সুতরাং এটা এই দেশটা কারোর পাবার নয়, এটা এদেশের বর্তমানে প্রায় 18 কোটি হবে এখন, আদমশুমারি জনশুমারি অনুযায়ী বোধহয় 16 কোটি, আর সংখ্যা আরো বাড়বে। সমস্ত মানুষেরই বাংলাদেশ, এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে এই দেশটা। সুতরাং এই দেশের মালিক কিন্তু আমরা। এই দেশটার মালিককে, প্রকৃত মালিককে জনগণ। তাহলে একটা রাষ্ট্রের কতগুলো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র থাকলে ভালো বুঝতে পারবে। রাষ্ট্রের সংজ্ঞা আছে। একটা রাষ্ট্র কিভাবে হয়? রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে তার একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে, একটা ভৌগোলিক সীমারেখা থাকতে হবে। তারপরে সেখানে জনগণ থাকতে হবে, জনগণ। আর জনগণকে পরিচালনা করার জন্য একটা সরকার থাকবে। আর সরকার সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য একটা সংবিধান লাগবে, এটা কনস্টিটিউশন। যে এটা এই কিতাব, এই আইন বই, এটা দিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করবে, জনগণকে পরিচালনা করবে। জনগণ থাকবে নির্দিষ্ট ভূখণ্ড। এটা হচ্ছে রাষ্ট্রের মূল কাঠামো। তাহলে এই রাষ্ট্র আমাদের হয়েছে 56,000 বর্গমাইল, জনগণও আমরা আছি, সরকারও আছে, সংবিধানও আছে। বাট আমরা পার্বত্য এলাকার জনগণ যারা বাংলা ভাষাভাষী, বাঙালি, আমরা কিন্তু এই সংবিধানের আলোকে কিন্তু পার্বত্য চট্টগ্রাম চলছে না। আমি কি বুঝতে পেরেছি? এতক্ষণ বলছি কিন্তু নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ। এতক্ষণ যে কথাগুলো বললাম